সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরানে আবারও মার্কিন হামলা, কড়া জবাব দেবার হুঁশিয়ারি তেহরানের। হরমুজ প্রণালীতে বেসামরিক নাগরিকদের দ্বারা পরিচালিত 3টি বাণিজ্যিক জাহাজে হামলার কঠোর প্রতিক্রিয়া হিসেবে এবার ইরানের অভ্যন্তরে সরাসরি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। টানা শক্তিশালী হামলা হিসেবে বর্ণনা করেছেন। এবারে জানাবো, তুরস্ক F-35 পেলে ক্ষমতার ভারসাম্য ধ্বংস হবে নেতানিয়াহু। তুরস্কের কাছে আমেরিকা F-35 স্টাইল যুদ্ধবিমান বিক্রি করলে তা মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য ধ্বংস করবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। জানাবো, কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ। কলকাতার দক্ষিণ শহরতলির বারুইপুর অঞ্চলে এক কিশোরীকে হত্যার ঘটনা নিয়ে তোলপাড় চড়ছে ভারতের পশ্চিমবঙ্গে। প্রায় 11 বছর বয়সী ওই কিশোরীর পরিবারের অভিযোগ, তাকে খুন করার আগে ধর্ষণও করা হয়েছে। এদিকে বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন শেষ। 2024 সালের অগাস্ট বিপ্লব পরবর্তী বাংলাদেশ বড় ধরনের পরিবর্তনের পর আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকার পররাষ্ট্রনীতিতে এক নতুন মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে। ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন, চীনের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি, সব মিলিয়ে এক জটিল কিন্তু কৌশলগত সময় পার করছে বাংলাদেশ। এবারে জানাবো, ফিলিস্তিনিদের গাড়িতে স্টান গ্রেনেড ছুড়ছে ইসরায়েলি পুলিশ। ভিডিও প্রকাশের পর তদন্ত শুরু। অধিকৃত পশ্চিম তীরের কালান্দিয়া শরণার্থী শিবির, ইসরায়েলি বাহিনী অভিযান চালাচ্ছে সেখানে। ওই সময় একজন ইসরায়েলি সীমান্ত পুলিশের কর্মকর্তা হঠাৎ একটি গাড়িতে স্টান গ্রেনেড ছুড়ে মারছে। ওই গাড়িতে কয়েকজন ফিলিস্তিনি তরুণ ছিলেন। এবং সর্বশেষ জানাবো, ইরানের বিরুদ্ধে নতুন অভিযোগ কাতারের। হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় আল রিয়াদ নামের একটি তেলবাহী জাহাজে হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছে কাতার। মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানান কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি। খবর আল জাজিরার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন এই ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরানে আবারও মার্কিন হামলা, কড়া জবাব দেবার হুঁশিয়ারি তেহরানের। হরমুজ প্রণালীতে বেসামরিক নাগরিকদের দ্বারা পরিচালিত 3টি বাণিজ্যিক জাহাজে হামলার কঠোর প্রতিক্রিয়া হিসেবে এবার ইরানের অভ্যন্তরে সরাসরি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। মার্কিন সেনাবাহিনী একে ইরানের বিরুদ্ধে একটানা শক্তিশালী হামলা হিসেবে বর্ণনা করেছে। এদিকে ইরানি সংবাদ মাধ্যমগুলো দেশটির দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। বিশেষ করে কৌশলগত সিরিক, চাবাহারের নিকটবর্তী দ্বীপ কেশম এবং বন্দর আব্বাস এলাকায় এই বিস্ফোরণ ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী বন্দর আব্বাসের পূর্ব এবং পশ্চিম উভয় পাশেই একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সিরিক বন্দরের একটি বাণিজ্যিক জেটি এবং এর কাছাকাছি জিয়ারত গ্রামের একটি মাছ ধরার জেটিতেও মার্কিন প্রজেক্টাইল আঘাত এনেছে। সিরিক বন্দর এলাকায় অন্তত 7টি বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই হামলার মূল উদ্দেশ্য হল বাণিজ্যিক জাহাজে বেআইনিভাবে আক্রমণের জন্য ইরানকে চড়া মূল্য দিতে বাধ্য করা। তারা ইরানের এই উস্কানিমূলক, অত্যন্ত বিপজ্জনক এবং দুদেশের মধ্যকার বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির একটি চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে মার্কিন এই আগ্রাসনের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া হুঁশিয়ারি জারি করেছে। তেহরান স্পষ্ট জানিয়েছে যে নিজেদের জাতীয় নিরাপত্তা এবং স্বার্থ রক্ষা করবার জন্য যে কোনো ধরনের প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নিতে ইরান বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না। তুরস্ক F-35 পেলে ক্ষমতার ভারসাম্য ধ্বংস হবে বললেন নেতানিয়াহু। তুরস্কের কাছে আমেরিকা F-35 স্টাইল যুদ্ধবিমান বিক্রি করলে তা মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য ধ্বংস করবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে আরও উল্লেখ করা হয়, মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, এটা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য ধ্বংস করবে, কারণ আমার ধারণা তুরস্কের আগ্রাসনমূলক মনোভাব রয়েছে। তিনি আরও বলেন, যখন আপনি তাদের হাতে এই সক্ষমতা তুলে দেবেন, আপনাকে আগ্রাসনের উত্থান দেখতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানিয়েছেন, তিনি তুরস্কের কাছে F-35 বিক্রয়ের বিষয়টি বিবেচনা করছেন। এর পরপরই নেতানিয়াহুর পক্ষ থেকে এমন সতর্কবার্তা উচ্চারিত হল। 2019 সালে রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার দায়ে তুরস্ককে F-35 প্রোগ্রাম থেকে বাদ দেয় আমেরিকা। এরপর থেকেই তুরস্ক এই প্রোগ্রামে পুনরায় অন্তর্ভুক্ত হতে চাচ্ছে। নেতানিয়াহু এই পদক্ষেপের বিরোধিতার
অনেক আগে থেকেই করে আসছেন। তবে ট্রাম্পের সঙ্গে সুসম্পর্কের সুবাদে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান খুব দ্রুতই এ মডেলের 5টি জেট পাওয়ার আশায় বুক বাঁধছেন। এই বিমানগুলোর দামও যে তাদের পরিশোধ করা হয়ে গেছে। কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ। কলকাতার দক্ষিণ শহরতলির বারুইপুর অঞ্চলে এক কিশোরীকে হত্যার ঘটনা নিয়ে তোলপাড় চলছে ভারতের পশ্চিমবঙ্গে। প্রায় 11 বছর বয়সী ওই কিশোরীর পরিবারের অভিযোগ, তাকে খুন করার আগে ধর্ষণ করা হয়েছে। সোমবার প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট এসেছে পুলিশের হাতে। তার উপর ভিত্তি করে পক্সো আইনে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। যদিও প্রাথমিকভাবে রুজু হওয়া মামলায় ধর্ষণের কথা উল্লেখ ছিল না। 6 সদস্যের বিশেষ তদন্তকারী দল বা এসআইটি গঠন করে ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। শনিবার থেকে মেয়েটিকে পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ করেছে পরিবার। পরে রোববার একটি পুকুর থেকে ওই কিশোরী লাশ উদ্ধার করে এবং পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই অঞ্চলে। এই ঘটনায় জড়িত সন্দেহে ওই এলাকার এক যুবককে পিটিয়ে মারা হয়েছে। অভিযোগ উঠেছে যে ক্ষুব্ধ জনতার রোষেই তার মৃত্যু হয়েছে। রোববার বরৈপুর থানার পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 3 জনকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখনো থমথমে। বারুইপুরে টহল দিচ্ছে সশস্ত্র পুলিশ। ভারতীয় ন্যায় সহিংসতা 163 ধারার আগের 144 ধারা অনুযায়ী ওই অঞ্চলে 5 জনের বেশি জমায়েত নিষেধাজ্ঞায় জারি করা হয়েছে। কোনো রকম নতুন সহিংসতা ঠেকাতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নির্যাতিতার পরিবারের সুবিচারের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার পরিবারটি রাজ্য পুলিশের সদর দপ্তরে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন বলে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, ওই অঞ্চলের এক বাসিন্দা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, মাগরিবের নামাজের পরে বোনটি তার বন্ধুর জন্মদিন পালন করতে গিয়েছিল, কিন্তু রাত 8টার পর থেকে তার আর কোনো খবর পাওয়া যাচ্ছিল না। রাত 8:30টার দিকে আমরা থানায় যোগাযোগ করেছিলাম, কিন্তু পুলিশ গুরুত্ব দিচ্ছিল না। রোববার সকালে আমরা স্থানীয়দের থেকে খবর পেলাম। পরে এলাকার সিসিটিভি ফুটেজ দেখে দোষীকে আমরাই ধরে ফেলি, জানিয়েছেন ওই এলাকার স্থানীয় বাসিন্দা। তিনি আরও বলেন, দোষী নিজেই থানায় সব দোষ স্বীকার করে নিয়েছিল এবং তাকে সাথে নিয়েই আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। তখনও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। অন্যদিকে শান্তনু মণ্ডল নামের এক স্থানীয় বিজেপি নেতা দোষীকে নিয়ে পালিয়ে যায়। ওই স্থানীয় বাসিন্দা দোষী বলে উল্লেখ করলেও তার বিরুদ্ধে ওঠা হত্যার অভিযোগ এখনো আদালতে সাক্ষ্য প্রমাণ সাপেক্ষ। তিনি শান্তনু মণ্ডল বলে যার নাম উল্লেখ করেছিলেন, তিনি হলেন বারুইপুর পশ্চিম 3 নম্বর অঞ্চলের বিজেপির জেনারেল সেক্রেটারি। বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন শেষ। 2024 সালের আগস্ট বিপ্লব পরবর্তী বাংলাদেশে বড় ধরনের পরিবর্তনের পর আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকার পররাষ্ট্রনীতিতে এক নতুন মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে। ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন, চীনের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি সব মিলিয়ে এক জটিল কিন্তু কৌশলগত কূটনৈতিক সময় পার করছে বাংলাদেশ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢাকার সাবেক মার্কিন ডেপুটি চিফ অব মিশন জন এফ ডেনোলোভিস বাংলাদেশের বর্তমান ভূরাজনীতি, ভারতের সাথে আইনি জটিলতা এবং বৈশ্বিক পরাশক্তিগুলোর সাথে ঢাকার ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিশদ বিশ্লেষণ করেছেন। সাক্ষাৎকারে শেখ হাসিনার ভারতে অবস্থান এবং ঢাকার পক্ষ থেকে তাকে ফেরত চাওয়ার আনুষ্ঠানিক আবেদনের বিষয়টি উঠে আসে। ডেনিলোভিচের মতে, মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন সাবেক প্রধানমন্ত্রীকে নয়াদিল্লি আশ্রয় দেওয়ায় দুদেশের সম্পর্কে বড় ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারত ইতিহাস এবং ভূগোলের সূত্রে একে অপরের সাথে গাঁথা। তবে বর্তমান বিএনপি সরকার ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটি ধীর কিন্তু সুনির্দিষ্ট নীতি গ্রহণ করেছে। বাংলাদেশ ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন এখন স্পষ্টতই শেষ। শেখ হাসিনা এবং তার সহযোগীদের ভারতে অবস্থান দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় অন্তরায় হিসেবে কাজ করছে, যা দুই দেশের সরকারই উপেক্ষা করতে পারবে না। একই সাথে তিনি উল্লেখ করেন, ভারতের আসাম ও পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে বাংলাদেশকে নিয়ে ছড়ানো বিভিন্ন অপপ্রচার, মিসইনফরমেশন ভারতীয় জনমতে প্রভাবিত হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে এটি দুই দেশের মধ্যে স্বাভাবিক করার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। বাংলাদেশকে চীন, মিয়ানমার, বাংলাদেশ প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরে যুক্ত করবার আলোচনা নিয়ে জোর গুঞ্জন চলছে। এটিকে ওয়াশিংটন কিভাবে দেখছে, এমন প্রশ্নের জবাবে সাবেক মার্কিন কূটনৈতিক ড্যানিলোভিস ইতিবাচক মন্তব্য করেন। তিনি বলেন, রপ্তানি, বহুমুখীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য বাংলাদেশের বিদেশি বিনিয়োগ প্রয়োজন। সেই হিসেবে চীন একটি বড় বাজার এবং বিনিয়োগের অন্যতম উৎস। মিয়ানমারে পরিস্থিতি স্থিতিশীল হলে দেশটির সাথেও অর্থনৈতিক সংযোগ বাড়ানোর ঢাকার জন্য একটি স্বাভাবিক পদক্ষেপ হবে।